আসুন আজ আমরা একটা বেশ দুঃখজনক মর্মান্তিক ঘটনা নিয়ে কথা বলি। এয়ার ইন্ডিয়ার ফ্লাইট AI-171 আহমেদাবাদে যেটা দুর্ঘটনাগ্রস্ত হল। হ্যাঁ, ঘটনাটা সত্যিই ভয়াবহ। এটা একটা বোয়িং 787 ড্রিম লাইনার ছিল, লন্ডন যাচ্ছিল। তো আমাদের কাছে যে রিপোর্ট আর তথ্যগুলো এসেছে সেগুলো থেকে আমরা বোঝার চেষ্টা করব ঠিক কি ঘটেছিল, এর গুরুত্ব কতটা, আর তদন্তই বা এখন কোথায় দাঁড়িয়ে। অবশ্যই ঘটনাটা খুব গুরুত্বপূর্ণ। শুধু ভারতের সাম্প্রতিককালের সবচেয়ে বড় বিমান দুর্ঘটনাই নয়, এটা বোধহয় বিশ্বেও প্রথম কোনো 787 ড্রিম লাইনারের প্রাণঘাতী দুর্ঘটনা। তাই নাকি? প্রথম 787 ক্র্যাশ? হ্যাঁ, যেটাতে প্রাণহানি ঘটেছে তেমন প্রথম। তাই এর বিশ্লেষণটা খুব জরুরি। আচ্ছা, ঘটনাটা ঘটেছিল 12ই জুন 2025। আহমেদাবাদ থেকে প্লেনটা টেক অফ করার কিছুক্ষণ পরেই। হ্যাঁ, খুব বেশিক্ষণ ওড়েনি। উড়েই উচ্চতা হারাতে শুরু করে আর মেঘানীনগরে ওই বিজে মেডিকেল কলেজের হোস্টেলের ওপর আছড়ে পড়ে। সাংঘাতিক ব্যাপার। বিমানে যাত্রী আর ক্রু মিলিয়ে মোট 242 জন ছিলেন। আর তার মধ্যে মাত্র একজন বেঁচে ফেরেন। 241 জনে মারা যান। ভাবা যায় না। শুধু তাই নয়, মাটিতেও তো অনেকে মারা গেছেন। হ্যাঁ, অন্তত 39 জন, যারা ওই হোস্টেল বা তার আশেপাশে ছিলেন। সংখ্যাটা বিশাল। এই দুর্ঘটনায় কয়েকজন পরিচিত ব্যক্তিও ছিলেন, তাই না? গুজরাটের প্রাক্তন মুখ্যমন্ত্রী বিজয় রূপানী ছিলেন, আর ফিল্ম মেকার মহেশ জিরাওয়ালা। এদের নাম আসায় ঘটনাটা আরও বেশি করে আলোচনায় এসেছে। আর একমাত্র যিনি বেঁচে ফিরেছেন, বিশ্বাস কুমার রমেশ। উনি যুক্তরাজ্যের লেস্টারের। উনি কিছু বলতে পেরেছেন, দুর্ঘটনার আগের মুহূর্তগুলো নিয়ে? হ্যাঁ, উনি জানিয়েছেন যে প্লেনটা যেন উচ্চতা ধরে রাখতে পারছিল না, আর একটা মেডে কল এমার্জেন্সি সিগন্যাল সেটাও পাঠানোর চেষ্টা হয়েছিল। ককপিটের আলো নাকি জ্বলছিল, নিভছিল। আর অত্যন্ত দুঃখের বিষয়, উনি এই দুর্ঘটনায় নিজের ভাইকেও হারিয়েছেন। হ্যাঁ, নিহতদের মধ্যে আরও অনেকে ছিলেন। 52 জন ব্রিটিশ নাগরিক, 7 জন পর্তুগিজ, একজন ক্যানেডিয়ান। একটা আন্তর্জাতিক রুটের ফ্লাইট ছিল তো। তদন্তের দিক থেকে দেখলে ব্ল্যাক বক্স দুটো কি পাওয়া গেছে? ওগুলো তো খুব জরুরি। হ্যাঁ, সৌভাগ্যবশত দুটো ব্ল্যাক বক্সই উদ্ধার করা গেছে। ফ্লাইট ডেটা রেকর্ডার আর ককপিট ভয়েস রেকর্ডার। এগুলো থেকেই আসল তথ্যগুলো পাওয়ার কথা। প্রাথমিক কিছু কি জানা গেছে? প্রাথমিক তথ্যে একটা জিনিস উঠে এসেছে, র্যাম এয়ার টারবাইন বা RAT সেটা নাকি সক্রিয় হয়েছিল। RAT? আচ্ছা, এটার মানে কি দাঁড়ায়? এটা কি কোনো বিশেষ সমস্যার দিকে ইঙ্গিত করে? ঠিক তাই। RAT জিনিসটা হলো একটা এমার্জেন্সি পাওয়ার ইউনিট। বিমানের মূল ইঞ্জিন বা হাইড্রোলিক সিস্টেমে বড়সড় গোলযোগ হলে তখন এটা চালু হয়, পাওয়ার সাপ্লাই চালু রাখার জন্য। তার ইঞ্জিন ফেলিওর বা ওই জাতীয় কিছু? হতে পারে ইঞ্জিন ফেলিয়ার, বড় কোনো ইলেকট্রিক্যাল সমস্যা বা হাইড্রোলিক সিস্টেমে গণ্ডগোল, এগুলো সবই সম্ভাব্য কারণ। তদন্তকারীরা এই সবকটা দিকই খতিয়ে দেখছেন। এমনকি বার্ড স্ট্রাইক, পাইলটের কোনো ভুল হয়েছিল কিনা বা আবহাওয়া খারাপ ছিল কিনা, সবই দেখা হচ্ছে। তদন্তটা কারা করছে? কোনো বিশেষ কমিটি? ভারতের যে সংস্থা এয়ারক্রাফট অ্যাক্সিডেন্ট ইনভেস্টিগেশন ব্যুরো বা AAIB, তারা একটা উচ্চ পর্যায়ের কমিটি তৈরি করেছে। আর যেহেতু এটা বোয়িং বিমান আর আন্তর্জাতিক ফ্লাইট ছিল, তাই UK আর USA তদন্তকারী সংস্থাও সাহায্য করছে। আচ্ছা আচ্ছা, রিপোর্ট আসতে কতদিন লাগতে পারে বলে মনে হয়? দেখুন, প্রাথমিক রিপোর্টটা হয়তো আগামী 3 মাসের মধ্যে আসতে পারে, কিন্তু পুরো তদন্ত শেষ করে চূড়ান্ত রিপোর্ট আসতে বেশ কিছুটা সময় লাগবে। এগুলো খুব জটিল তদন্ত হয়। বুঝলাম। এদিকে এয়ার ইন্ডিয়ার ওপরেও তো নিশ্চয়ই এর প্রভাব পড়েছে। কোনো ব্যবস্থা কি নেওয়া হচ্ছে? হ্যাঁ, হচ্ছে। ডিরেক্টরেট জেনারেল অফ সিভিল এভিয়েশন DGCA, তারা বেশ কিছু পদক্ষেপ নিতে শুরু করেছে। যেমন ধরুন, ক্রু শিডিউলিং নিয়ে আগে কিছু নিয়ম ভাঙার অভিযোগ ছিল, সেগুলোর ব্যাপারে ব্যবস্থা নেওয়া হচ্ছে। ও, তাহলে পুরনো সমস্যাও খতিয়ে দেখা হচ্ছে। হ্যাঁ, আর এয়ার ইন্ডিয়ার যতগুলো 787 ড্রিম লাইনার আছে, সবকটার ইন্সপেকশনের নির্দেশ দেওয়া হয়েছে। আপাতত আন্তর্জাতিক ফ্লাইটও কিছু কমানো হয়েছে, প্রায় 15% মতো।
তার মানে নিরাপত্তা নিয়ে একটা বড়সড় প্রশ্ন উঠে গেছে আর সেটার মোকাবিলা করার চেষ্টা চলছে। একদম। এয়ার ইন্ডিয়ার প্যারেন্ট কোম্পানি টাটা গ্রুপ আর সিঙ্গাপুর এয়ারলাইন্সও নাকি একসাথে বসে নিরাপত্তা ব্যবস্থা আরও জোরদার করার জন্য কাজ করছে। এই দুর্ঘটনার তাৎপর্যটা তাহলে শুধু হতাহতের সংখ্যায় নয়? না, একেবারেই নয়। আগেই যেমন বললাম, এটা বিশ্বের প্রথম প্রাণঘাতী 787 দুর্ঘটনা। এই মডেলটা তার আধুনিক প্রযুক্তি, সেফটি ফিচারের জন্য খুব পরিচিত ছিল। ফলে এই দুর্ঘটনাটা স্বাভাবিকভাবেই বোয়িংয়ের ওপর এই মডেলটার নির্ভরযোগ্যতার উপর একটা প্রশ্নচিহ্ন তৈরি করেছে। আর ভারতের ভেতরে বিমান চলাচল ব্যবস্থার উপরের প্রভাব কেমন? দেখুন, ভারতে এভিয়েশন সেক্টরটা খুব দ্রুত বাড়ছে। প্রচুর নতুন প্লেন আসছে, ফ্লাইট বাড়ছে। এই সময়ে এরকম একটা বড় দুর্ঘটনা কিন্তু দেশের এয়ারলাইন্সগুলোর রক্ষণাবেক্ষণের পদ্ধতি, ক্রুদের কাজের সময়সূচি আর সব মিলিয়ে সরকারি নজরদারি এগুলোর ওপর খুব সিরিয়াস প্রশ্ন তুলে দিয়েছে। মানে দ্রুত বিকাশের সাথে নিরাপত্তার মান বজায় রাখার একটা চ্যালেঞ্জ। ঠিক তাই। সেই ভারসাম্যটা রাখা খুব জরুরি। তাহলে সব মিলিয়ে বলতে গেলে AI-171 দুর্ঘটনা একটা ভয়াবহ ট্র্যাজেডি। এর কারণ জানতে একটা বেশ জটিল অনেকগুলো দিক নিয়ে তদন্ত চলছে, আর এর ফলে শুধু এয়ার ইন্ডিয়া নয়, ভারতের পুরো এভিয়েশন সেফটি সিস্টেম, এমনকি আন্তর্জাতিক স্তরেও 787 মডেল নিয়ে অনেক প্রশ্ন উঠে গেছে। আর এখানেই হয়তো একটা বড় চিন্তার জায়গা থেকে যাচ্ছে যে এই যে বিমান চলাচলের এত দ্রুত বৃদ্ধি হচ্ছে, তার সাথে পাল্লা দিয়ে নিরাপত্তার কঠোর মান বজায় রাখার ভারসাম্যটা কিভাবে রক্ষা করা হবে। বিশেষ করে এই প্রথম 888 দুর্ঘটনার চূড়ান্ত রিপোর্ট থেকে বিশ্বজুড়ে বিমান চলাচল মহল ঠিক কী শিক্ষা নেয়, সেটাই এখন দেখার বিষয়। ভবিষ্যতের জন্য এটা খুব গুরুত্বপূর্ণ।